সুপ্রভাত বন্ধুরা। আজ 28 জুলাই মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। এক বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। গত কয়েক সপ্তাহে ইসলামাবাদ বিরোধী বিক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। চলছে সরকারি দমনপীড়ন। এই উত্তেজনার মাঝেই সোমবার শুরু হলো পাক অধিকৃত কাশ্মীরের প্রাদেশিক আইনসভার ভোট। 3 দফার এই ভোট চলবে আগামী 10ই আগস্ট পর্যন্ত। সাম্প্রতিক সময়ে পাক অধিকৃত কাশ্মীরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গত কয়েক সপ্তাহে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 20 জন প্রতিবাদী নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও কয়েকজন। বিক্ষোভের মাঝেই পাক অধিকৃত কাশ্মীরের জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এই সংগঠনের নেতৃত্বে সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচিগুলি চলছিল অধিকৃত কাশ্মীরে। সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর সেখানে সাধারণ জনতার ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। ইরানে 13 দিন টানা হামলা চালিয়েছে আমেরিকা। শুক্রবার রাতের দিকে তা বন্ধ হয়েছে। শনিবার নতুন করে কোনো হামলা হয়নি। ফলে আপাতত কিছুটা শান্ত পশ্চিম এশিয়া। আমেরিকা হামলা বন্ধ করার পর প্রাথমিকভাবে থেমেছে ইরানও। কিন্তু কেন হঠাৎ মার্কিন সেনাবাহিনীকে থামার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সংবাদ সংস্থা রয়টার্স সূত্র উল্লেখ করে জানিয়েছে, বাহিনীর তরফেই প্রেসিডেন্টকে বিশেষ বার্তা পাঠানো হয়েছিল। তারপরেই হামলা থামানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। সূত্রের খবর, আমেরিকার সামরিক বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টকে তিনি হামলায় সাময়িক বিরতির পরামর্শ দেন। জানান, তা না হলে অস্ত্র ভাণ্ডারে টান পড়তে পারে। অর্থাৎ পশ্চিম এশিয়ায় আমেরিকা যা অস্ত্র ভাণ্ডার, যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র আটকানো হয়, তার ভাণ্ডারে টান পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন কেইন। যদিও আমেরিকার সেনাবাহিনী প্রকাশ্যে এ বিষয়ে কোনো মুখ খোলেনি। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে 2টি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। প্যালেস্তানীয় কর্তৃপক্ষ বলেছে, শনিবার রাতে নাবলুস ও তুলকারেম এলাকার 2টি মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়। নাবলুস শহরের দক্ষিণে কুসরা শহরের মেয়র আব্দুল আজমি ওয়াদি বলেন, শহরের মসজিদে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আব্দুল আজমি ওয়াবি জানান, আগুনে মসজিদের প্রবেশপথ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মাণ কাজও। হামলাকারীরা মসজিদের দেওয়ালে হিব্রু ভাষায় প্রতিশোধ শব্দ সহ বিভিন্ন স্লোগান লিখে রেখে যায়। ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও আবার মানবাধিকার প্রধান হলেন ফলকার তুর্ক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার আপত্তি সত্ত্বেও তুর্ক আরও 4 বছর মেয়াদে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে 144-10 ভোটে প্রস্তাবটি পাস হয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে গত শুক্রবারের এই ভোটের মাধ্যমে 2022 সাল থেকে দায়িত্ব পালন করে আসা ট্রুড 1993 সালে পদটি সৃষ্টির প্রথম ব্যক্তি হিসেবে পরপর 2 মেয়াদে রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান হওয়ার রেকর্ড গড়লেন। জার্মানির রাজধানী বার্লিনের সড়কে ক্রিস্টোফার স্ট্রিট ডে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজনে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত এবং অন্তত 16 জন আহত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জানিয়েছে জার্মানির পুলিশ। আহত ব্যক্তিদের কয়েকজনের অবস্থা মারাত্মক গুরুতর। এবার ফ্রান্স ও স্পেনের বড় বড় শহরের দিকে ধেয়ে আসছে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। কঙ্গোয় মৃত্যু 1300 ছাড়িয়ে গেল। আসছি দেশের খবরে। প্রতিশ্রুতি ভঙ্গ করে ধরপাকড় চালাচ্ছে কেন্দ্র। আজকের মধ্যে লিখিত গ্যারান্টি না দিলে আরও বৃহত্তর লড়াইয়ের হুঁশিয়ারি দিল সিজেপি। পরীক্ষায় সংস্কারের দাবিতে দীর্ঘ 36 দিন ধরে চলা আন্দোলন গত শনিবারে প্রত্যাহার করে নিয়েছিল ককরোচ জনতা পার্টি। কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার স্পষ্ট আশ্বাস দেওয়া হলেও বাংলা, আসাম এবং বিহারে এখনও বহু ছাত্র ও আন্দোলনকারীকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে অবিলম্বে ধৃতদের মুক্তি এবং সমস্ত এফআইআর প্রত্যাহারের দাবিতে কেন্দ্রকে কড়া আলটিমেটাম দিল ককরোচ জনতা পার্টি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে তীব্র অসন্তোষ প্রকাশ করে সিজেপি প্রধান মুখপাত্র সৌরভ দাস লিখেছেন, দেশের বিভিন্ন রাজ্য, বিশেষ করে আসাম, বাংলা এবং বিহারে যেভাবে ছাত্র ও আন্দোলনকারীদের টার্গেট করে আটক বা গ্রেপ্তার করা হচ্ছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
সংসদ চলো অভিযানে পুলিশি অ্যাকশনে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার, বিক্ষোভ হচ্ছে বলেই লাঠিচার্জ করা চলতে পারে না। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা এদেশের নাগরিকদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। শুধুমাত্র রাজপথে আন্দোলন বা বিক্ষোভ হচ্ছে এই অজুহাত দিয়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা যায় না। দিল্লিতে ককরোচ জনতা পার্টি এবং ছাত্র সমাজের সংসদ চলো অভিযানে পুলিশি তাণ্ডব এবং বল প্রয়োগের বিরুদ্ধে সোমবার শীর্ষ আদালতে দায়ের হওয়া একাধিক রিট পিটিশনের শুনানিতে এমনই ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ জানালো সুপ্রিম কোর্ট। গত 20 জুলাই দিল্লিতে সংসদ ভবন অভিমুখে শান্তিকামী ছাত্রদের মিছিলে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী পুলিশ আধিকারিকদের শাস্তির দাবিতে যে মামলা জমা পড়েছিল তারই শুনানিতে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা এই মন্তব্য করেন। নিটের পর এবার ই-20-র বিরুদ্ধে পথে নামছে পরিবহন শ্রমিক এবং মালিকেরা। নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে ককরোচ জনতা পার্টির সাফল্যের পর এবার সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে আর একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ই-20 জনতা পার্টি। ইথানল মিশ্রিত যা ই-20 পেট্রোলের বিরোধিতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অনলাইন প্রচার ইতিমধ্যেই দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে এই পেজের অনুসরণকারী সংখ্যা 2,18,000 ছাড়িয়েছে এবং তা দ্রুত বাড়ছে। নতুন এই গোষ্ঠীর মূল দাবি সাধারণ মানুষকে ছাড় মূল্যে 100% বিশুদ্ধ এবং আনব্র্যান্ডেড পেট্রোল বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির পদত্যাগের দাবিও তুলেছে তারা। ইস্তফার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর মাথায় ফুল বৃষ্টি করল বিজেপি সহ এনডিএ সদস্যরা। ধর্মেন্দ্রর স্বাগত অনুষ্ঠানকে গোধরা কাণ্ডের সঙ্গে তুলনা করল কংগ্রেস। নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির দায় ঘাড়ে নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেও মেজাজ একেবারেই ফিকে হতে দিলেন না শাসক দলের সাংসদরা। টানা 1 মাসের ছাত্র আন্দোলনের চাপে সপ্তাহান্তে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার সংসদে পা রাখতেই বিজেপি তথা এনডিএ সাংসদদের বিপুল অভ্যর্থনায় ভাসলেন উড়িষ্যার সাংসদ ধর্মেন্দ্র প্রধান। পুষ্পবৃষ্টি, ঐতিহ্যবাহী টুপি এবং শাল পরিয়ে সংসদ ভবনের চত্বরে ধর্মেন্দ্রকে ঘিরে উত্তাল উল্লাস চলল। তবে পদত্যাগী মন্ত্রীকে এনডিএ শিবিরের এই নায়কোচিত সংবর্ধনাকে তীব্র ভাষায় আক্রমণ করল কংগ্রেস। বিলকিস বানুর ধর্ষকদের জেল মুক্তির পর গোধরার আয়োজিত সংবর্ধনার সঙ্গে এই ঘটনার তুলনা টেনে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই রাজঘাটে গিয়ে গান্ধীর স্মৃতিসৌধতে শ্রদ্ধা জানালেন বিশিষ্ট পরিবেশ কর্মী এবং শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। প্রশ্নপত্র ফাঁস রুখতে সংশোধনী বিল পেশ, শাহের বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা অচলাবস্থার সংসদে। যন্তর মন্তরের আন্দোলনকারী মেয়েদের ধর্ষণ পছন্দকারী বললেন আরএসএস নেতা। বললেন, ক্ষমতা থাকলে ছাত্র যুবদের গুলি করে মারতাম। ভারতের ছাত্র আন্দোলনের পাশে গ্রেটা থুনবার্গ। লন্ডনে হলো সংহতি সভা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রতিবাদীদের চলছে হেনস্থা এবং মহিলাদের নিয়ে চলছে কুৎসিত ট্রোল। এখন রাজ্যের খবর। উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষি ও শ্রমিকদের ভবিষ্যৎ আজ খাদের কিনারায়। এক গভীর সংকটের খতিয়ান উঠে এসেছে। উত্তরবঙ্গের চা বলয়ে ফের একবার গভীর সংকটের কালো মেঘ ঘনিয়ে এসেছে। কাঁচা চা পাতা বিক্রি এবং সংগ্রহকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র অনিশ্চয়তার জেরে কয়েক হাজার ক্ষুদ্র চা চাষিও চরম আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। এই সংকটের প্রত্যক্ষ প্রভাবে উত্তরবঙ্গের কয়েক লক্ষ চা শ্রমিকের রুটি রুজি ও কর্মসংস্থান আজ চরম বিপন্ন। উত্তরবঙ্গের চা বলয়ে গত কয়েকদিনে কাঁচা চা পাতার বাজার দরে ব্যাপক ধস নেমেছে। যে পাতার দাম কেজি প্রতি 30 টাকা বা তার বেশি ছিল তা এক ধাক্কায় কমে 25 থেকে 27 টাকায় নেমে এসেছে। এখানেই শেষ নয়, সংশ্লিষ্ট মহলে তীব্র আশঙ্কা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে পাতা অবিকৃত থেকে দাম 13-14 টাকায় ঠেকতে পারে। এমনকি চাষিরা উৎপাদন খরচের ন্যূনতম মূল্য থেকেও সম্পূর্ণ বঞ্চিত হতে পারেন। এর ফলে ক্ষুদ্র চাষিদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। বিশেষজ্ঞ ও চা ব্যবসায়ী মহলের মতে এই সংকটের পিছনে মূলত 2টি বড় কারণ রয়েছে। খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা চায়ের গুণমান বজায় রাখতে ক্ষতিকারক কীটনাশক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অনেক ক্ষেত্রে ক্ষুদ্র চাষিদের পাতা বটল লিপ ফ্যাক্টরিগুলি এই কারণে ফিরিয়ে দিচ্ছে বা কম দাম দিচ্ছে। আন্তর্জাতিক ও ঘরোয়া বাজারে চায়ের চাহিদার তুলনায় যোগান বৃদ্ধি পাওয়ার দাম কমছে। অথচ সার, তেল ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ লাফিয়ে বাড়ছে। অন্ধকারে লক্ষাধিক শ্রমিকের ভবিষ্যৎ।
রাজ্য বিধানসভার নিরাপত্তা বিধি এবং স্পিকারের ভূমিকা ঘিরে দায়ের হওয়া পুরনো আদালত অবমাননার মামলায় ইতি টানল কলকাতা হাইকোর্ট। তৎকালীন বিরোধী দলনেতার দায়ের করা আবেদন খারিজ করে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি ঘটালেন বিচারপতি অমৃতা সিনহা। শুনানি চলাকালীন বিচারপতি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে চায় না, মানুষকে শান্তিতে থাকতে দিন। বিধানসভার অন্দরে বিধায়কদের নিরাপত্তা রক্ষী প্রবেশের নিয়মে বৈষম্যের অভিযোগ তুলেই মূলত এই দীর্ঘ আইনি লড়াইয়ের সূচনা হয়েছিল। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, মামলার পর থেকে রাজ্যের রাজনৈতিক পরিকাঠামোয় বেশ বড়সড় পরিবর্তন এসেছে। যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, বর্তমানে তিনি নিজেই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট মনে করিয়ে দিয়েই বিচারপতি মন্তব্য করেন, মানুষকে শান্তিতে থাকতে দিন। এরপরেই আদালত অবমাননার আর্জি পুরোপুরি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। রবিবার একযোগে ভাতার ও খণ্ডঘোষের সিপিআইএমের অফিসে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আক্রান্ত হয়েছেন দলের কর্মীরা। দুটি ঘটনায় পুলিশের উপস্থিতিতে ঘটেছে, একজন হামলাকারীও গ্রেপ্তার হয়নি। গেরুয়া বাহিনীর এই গুন্ডাবাজির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। গত বুধবার ভাতারে সিপিআইএমের জেল ভরো কর্মসূচিকে সফল করতে যে সভা হয়, সেই কর্মসূচিতে বিজেপির দুষ্কৃতীরা হামলার পর বিজেপির মিথ্যা মামলায় শনিবার সিপিআইএমের নেতা নজরুল হককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বিজেপির মিছিল থেকে দুষ্কৃতীরা ভাতার সিপিআইএমের এরিয়া কমিটির অফিসে হামলা চালায়। পুলিশের উপস্থিতিতে সশস্ত্র দুষ্কৃতীরা লোহার শাবল ধারালো অস্ত্র দিয়ে পার্টি অফিস আক্রমণ করে তছনছ করে। অফিসের আসবাবপত্র, দরজা, চেয়ার, টেবিল, ইলেকট্রিক মিটার ভেঙে দেয়, লুট করে অফিস। এরপর কেরোসিন তেল দিয়ে অফিস পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তা সফল হয়নি এলাকার মানুষের প্রতিরোধে। মহিলা পরিচালিত তকমা হারালো নেতাজি ভবন মেট্রো স্টেশন। কর্মী সংকট ও যাতায়াত সমস্যায় প্রধান কারণ। কর্মী সংকট এবং রেলের বর্ধিত সময়সূচির সাথে তাল মেলাতে না পেরে অবশেষে মহিলা পরিচালিত স্টেশনের তকমা খোয়ালো কলকাতা মেট্রোর অন্যতম ব্যস্ত স্টেশন নেতাজি ভবন। 2018 সালে আন্তর্জাতিক নারী দিবসে যে গৌরবময় যাত্রার সূচনা হয়েছিল, প্রায় 8 বছর পর তাতে ইতি পড়ল। একই দিনে এই বিশেষ স্বীকৃতি পেয়েছিল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনও। মেট্রো সূত্রের খবর, কলকাতা মেট্রোর ট্রাফিক বিভাগের দীর্ঘদিন ধরে তীব্র কর্মী সংকট চলছে। এর মধ্যে জোকা, তারাতলা বা নিউগড়িয়া, রুবি মোড়ের মতো নতুন নতুন রুটে মেট্রো পরিষেবা চালু হওয়ায় পুরনো স্টেশনগুলি থেকে অভিজ্ঞ কর্মীদের সেখানে স্থানান্তরিত করতে হয়েছে। নেতাজি ভবন স্টেশনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। স্টেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত মহিলা বুকিং ক্লার্ক, স্টেশন মাস্টার এবং আরপিএফ কর্মীর অভাব দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। মহিলা কর্মীদের ভোর 5টার মধ্যে স্টেশনে পৌঁছতে হয়, যা দূরবর্তী এলাকা থেকে আসা কর্মীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ট্রেন চলাচল শেষ হতে হতে মাঝরাত হয়ে যায়। এত রাতে স্টেশন বন্ধ করে মহিলা কর্মীদের একা বাড়ি ফেরা নিরাপত্তার নিরিখে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তাই লিঙ্গ নিরপেক্ষ ব্যবস্থায় প্রত্যাবর্তন। শেষে খেলার খবর, কমনওয়েলথ গেমস 2026 মীরাবাই চানু সোনা জয়। এছাড়া ভারোত্তোলনে মেয়েদের 53 কেজি বিভাগে ভারতের জ্ঞানেশ্বরী যাদব রূপো জিতেছেন। অন্যদিকে 65 কেজি বিভাগে রাজা মুথুফান্ডি রূপো এবং বৃন্দারানী দেবী ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। ভারতের বক্সার যদুমণি সিং পাকিস্তানের সুমামা রেহমানকে হারিয়েছেন। তবে পুরুষদের 100 মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন গুরবিন্দর বীর সিং। শুটিং বিশ্বকাপ, আইএসএসএফ বিশ্বকাপে ভারতের এশা সিং 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা এবং মনু ভাকের ব্রোঞ্জ জিতেছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।